আসসালামু আলাইকুম ভাইয়ারও আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরাও ভালো আছি। এই যে কিছু টুকিটাকি জিনিস কিনতে গেছিলাম, বাজারে গেছিলাম, নদীরও নিয়ে গেছিলাম। তো নদীর জামা কিনা হয়েছে, আর একটা স্যান্ডেল কিনে দিয়েছি। এটা কিনেছ ওর ভাইয়া কিনে দিয়েছে। জামাটা পাইয়ে খুবই খুশি। ওই পছন্দ করেছে আর ওর ভাইয়া পছন্দ করেছে। ছেলে তো মনে করেন যে কাপড়ের দোকানে থাকে, কিন্তু ওর দোকানে এই জামাটা ছিল না, সামনের দোকানে ছিল, ওখান থেকে কিনে নতুন দিয়েছে। মানে এসেছে দিদি, ওইটা মেলো পায়জামাটা। ওই স্কার্ট নিতে চাইলো, ওরা স্কার্ট ভালো স্কার্ট পাইলো না দেখে রেডে নিয়ে দিয়েছে। হ্যাঁ দেখেন, এটা নিয়ে দিয়েছে। ও দেখে তো খুবই পছন্দ আর খুবই খুশি। নদী জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে স্যান্ডেল জানাবেন। আর এই দেখেন স্যান্ডেলটা কিনে দিছি, ও নিজেই পছন্দ করেছে কাপড়ের সাথে ম্যাচিং করে। কিন্তু ওর ভাইয়ার কাজকে কিছু থাকুক না থাকুক, বোন কিন্তু যেটা পছন্দ করবে, ওর যেটা যত পছন্দ দামি হোক ও যত সেটাই দামি হোক কিন্তু কিনে দেবে। কয় কি যে আমরা তো না করি না করবো, আমার মনে ভালোটা পড়বে, তার পছন্দ মতো দেওয়া লাগবে। এই দেখেন, সামান্য আমি একটু বাড়ি পাই দিই, হ্যাঁ, তা আমি এই স্যান্ডেল নতুন কোম্পানি এসে আমাদের এখানে স্টেপ, এই দেখেন আমার কিন্তু যে আমি কিন্তু বাড়ি পাই দেওয়ার জন্যই আমার এই স্যান্ডেলটা কিনে দিয়েছে, যে আব্বু পরবে, ব্র্যান্ডেরটা পরবে। পাঞ্জাবের আগের বার কিনে দিয়েছে ইজিপ্টটা। মানে ও সবসময় মানে লক্ষ্যটাই উপরমুখ। কিন্তু একবার একজন মন্ত্রী বলছিল যে বাচ্চাদের ঘরে গাড়ির ছবি টাঙিয়ে রাখবেন, তারপরে বাড়ির ছবি টাঙিয়ে রাখবেন, যে এগার লক্ষ্যটা বড় হবে সবসময়। সে মনে করেন যে আমার ছেলের লক্ষ্যটা ছোটোকাল থেকেই বড়, নজর খুব বড়। সে মনে করেন যে যাই কিনে বুনির কিনে দিয়েছে। কারণ নদীর আম্মু বাজেট করিল বেশি না, 1000 টাকা বাজেট করিল, কিন্তু ও যেটা কিনে দিয়েছে আর টাকার কথা বলছি না, কিন্তু ওর কথা যে বুনির পছন্দের যেটা সেটাই নিতে হবে। খুবই কষ্ট পাচ্ছিলাম যে মনে কিনে দিতে পারলাম না কিছু, তা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর আপনার কাছে অশেষ উপরে আল্লাহ, আপনাদের দোয়ায় রহমত কিনতে পারিছি। জামাটা কিনে নিয়ে আসি। নিজেরা যাই করি, কিন্তু ছেলেমেয়েরা আসলে না দিতে পারলে খুবই খারাপ লাগে। তা যাই হোক সবারই কিনিল ও, কিন্তু সবার কাছে মানে ছোট মানুষ হলেও কিন্তু ও কিন্তু বলিল যে আমি কিনেছি। সবার বাবারা কিনে দিয়েছে। কিনিনি, সবাই বলেছে যে কিনেছি, টাকাটা দেখেছে আর ও বলেছে যে আম্মু কিনেছে। আমার কাছে এসে বলছে যে আম্মু ওরা যদি শোনে তাহলে তুমি কিন্তু কবা না যেন আমি কিনিনি। মানে সবার বাবারা কিনে দিয়েছে, যদি কয় যে তোর বাবা কিনে দিয়ে নিতে, বাবা একটু ছোট হচ্ছে কেন। যাই হোক কিনে দিতে পারে খুবই খুশি। তা ওর ভাইয়া কালকে রাত্রি টাকা দিয়েছে 3000, যে মনে হলো ড্রেস কিনে দেওয়ার জন্য, স্যান্ডেল কিনে দেওয়ার। তা কসমেটিকগুলো আর কেনা হয়নি, পরে যাই কিনে নিয়ে আসবো। আর এখন এই টুকিটাকি করে বাজার ছিল না, তাই বাজারগুলো করে নিয়ে আসলাম। আর এমন কাপড় কিনে নিয়ে আসলাম। সন্ধ্যাকে কাপড়গুলো ঢুকে দাও। ও আচ্ছা, ঠিক আছে। তাই দেখেন হলো প্রথমে দেখায়, দেখেন আমার বইয়ের কিন্তু মুড়ি শেষ। মুড়িগুলো কিন্তু আমার মা দিল ভেজে, হাতে ভাজা মুড়ি, তা শেষ হয়ে গেছে। তা আবার হাফ কেজি মুড়ি কিনে নিয়ে আসলাম। এই কদিন হয়ে যাবে, পরে রোজার পর আবার ভাজবো না। আর এই যে এই রোজার ভিতরে, কিন্তু রোজার ভিতরে না, অনেক দিনই কিন্তু এই জিলেপিটা খাওয়া হয় না। তা আমার খুবই খেতে ইচ্ছা করছিল। তা বাজার করে মনে করেন যে টাকাও তো বেঁচে ছিল না, তার সামর্থ্য অনুযায়ী এই এক পোয়া কিনে নিয়ে আসলাম। যাই হোক, কত যাবে না, হ্যাঁ মুড়ি দিয়ে ইফতারিতে খাবো। ছোলার মধ্যে একটু মিষ্টি হলে ভালোই লাগে। আর ছোলা তো ভিজাইছি, ছোলা রান্না করবো আজকে আবার। আর তার সাথে দেখে এই যে মুরগি কিনে নিয়ে আসছি একটা। মুরগির দাম কিন্তু আবার বেড়ে গেছে, সেদিন নিয়ে আসলাম 70 টাকা, আজকে 200 টাকা করে। 3 কেজি মুরগি নিয়ে আসলাম। কাঁচামরিচ ফুরাই গেছিল, ওই যে কাঁচামরিচ নিয়ে আসলাম। কাঁচামরিচের দামটাও কমে গেছে। হ্যাঁ হাফ কেজি 30 টাকা, 20 টাকা 40 টাকা চাচ্ছিল, পরে 30 টাকা। আর এই দেখেন সেই টমেটোটা টমেটোটা কিন্তু কিটা দিয়েছে? ওই এক মেয়ে দিয়েছে, মনে করেন বাড়ি গাছের তো, তাই আমার দিয়েছে। সে ভাবির মেয়ে, যে আর ভাবি এই যে আমার দুধ দেখেন কত দিয়েছিল, বড় একটা লাউ দিয়েছে। আর এই যে লাউ দিয়েছে আমার, কিন্তু এই সব ভাবির ওই মেয়ে দিয়েছে। কিন্তু ভাবির মেয়ে কিন্তু মানুষ করেছি আমরাই, ওই তো ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়ে। আর এই দেখেন সেদিনকে উস্তে ভর্তা করলাম, কিন্তু খুবই মজা লাগিল আমার। রোজা থেকে এত ভালো লাগিল, মানে রোজার ভিতরে এত ভালো লাগেনি কোনো জিনিস। তাই আমি আবার এক পোয়া উস্তে নিয়ে আসছি। আর আলু এই যে কম হয়ে গেছিলো বলে 1 কেজি আলু নিয়ে আসলাম।
আর এই যে এর ভিতরে বের করো একটা কিছু টাকা। জিনিস আছে। আর এর ভিতরে এই দেখেন পেঁয়াজ রসুন 3 কেজি পেঁয়াজ নিল 100 টাকা, তাই কিনে নিয়ে আসলাম। আর সবচেয়ে যে জিনিসটা দামি জিনিস কিনে নিয়ে আসলাম, ও এখন হয়ে গেছে সস্তা। এই দামি জিনিসটা কিন্তু এখন হয়ে গেছে সস্তা, তাই এখন আমি এই যে মানে 30 টাকা কেজি নিয়ে আছে গো। হ্যাঁ দেখেন কি সুন্দর 2 কেজি শসাটা শসা এখন নিয়ে কত আসলাম। সস্তা আর হয়ে এই গেছে। বাজারের মধ্যে কত করে বেছিল জানো? 2 কেজি 30 টাকা বেচছিল। 2 কেজি 30 টাকা। আর এই ভ্যানের পরে নিয়ে বেড়াচ্ছিল। একটু কষ্ট করে নিয়ে বেড়াচ্ছে। তা ওরা নিয়ে এসে 30 টাকা, এসে একটু কমা হবে হয়তো সেটা, কিন্তু সেটা হলো 2 কেজি চাচ্ছিল 30 টাকা। আর এদের ভিতরে 3 কেজি পেঁয়াজ নিয়েছে, মনে করেন যে 100 টাকা। 100 টাকা, 1 কেজি রসুন নিয়েছে 60 টাকা। 60 টাকা। তাই এই পেঁয়াজ রসুন ফুরিয়ে গেছিলো, তাই কিনে নিয়ে আসলাম। আর এর ভিতরে যে কটা জিনিস আছে, এখনো মেয়ের কিন্তু অনেক কিছুই বাকি রয়েছে সাজা গোজার, ওর কিন্তু সব লিস্ট করে রেখেছে, কিন্তু ওইগুলো কিন্তু এখন অনেকগুলো টাকাই লাগবে। তা ওর নানি টাকা দিতে চেয়েছে, তখন ওই টাকাটা নিয়ে আসে, ওই শুক্রবারে যাবে, যে নানির কাছ থেকে নিয়ে আসে, তো ওই টাকাটা দেখে নেবে। আর ওর মামি আর একটা মামা একটা জামা দিতে চেয়েছে, বন্ধ করা হলো। মামা আবার ফোন দিয়ে বললো যে একটা জামা কিনে দিবা না, মনে যাই হোক যাই দিক 1 টাকা জিনিস হোক 2 টাকা হোক, কিন্তু একটা গিফটের বললো। জিনিসই। তা এখন শুক্রবারের দিন আমি আর মনে যাবো। আমি আর যাব, ওরা আবার কিছু আমার নিয়ে যাবে না। লোকের ইফতারি খাওয়াবে, মাসি বলছে কিছু লোকের ইফতারি খাওয়াবে, মনে করেন যে বাপটা মারা গেছে, দাদি মারা গেছে। দাদি মারা গেছে। তা যাই হোক প্রতি রোজার ভিতরেই কিন্তু আমার মা ইফতারি খাওয়ায়। তো এবার মনে করেন যে মা আর ভাই মিলে ইফতারি খাওয়াবে, তাই শুক্রবারের দিন যাচ্ছি আবার আমরা। তাই দেখেন এই টুকিটাকি কিছু বাজার করে নিয়ে আসলাম। আজ কয়দিন তো আপনারা দেখছেনই মনে হয়, রান্নার ভিডিও যদি দেখে থাকেন, আমি কিন্তু জিরের অভাবে ধুনে দিয়ে রান্না করেছিলাম। তাই কি আমি কই যে দিনে বাসনা কয়। ধুনে তো ভালো লাগে, গ্রামের মানুষ কিন্তু ধুনে দিয়ে রান্না করে, কিন্তু জিরে কিন্তু ফুরিয়ে গেছিল। মাংসের তরকারিতে জিরে দিই, মাছের তরকারিতে কিন্তু ধুনে দিয়ে রান্না করি, তারপরে মাংস তো আর রান্না করিনি, কিন্তু আমি জিরে না ধুনে দিয়ে রান্না করেছি। মাংস জানেন না। তেলটা দেখো, এই যে নদীর তেল আর এই প্যারাশুট। যে এই জিনিসটা আমার খুবই দরকার ছিল, কি তেল এটা? প্যারাশুট। প্যারাশুট বেলি ফুল। এই তেলটা আম্মু আগে মাখতে, এই তেলটা খুবই ভালো। তা যাই হোক আমি এই তেলটার জন্যে কয়েকদিন ধরে মনির মাথায় তেল দিতে নিয়ে তেল ফুরিয়ে গেছে, তাই তেল নিয়ে আসলাম। এইটুকু তেল নিল 220 টাকা। আর এই যে লবণ ফুরিয়ে গেছিল, লবণ মানে টুকিটাকি যা লাগে সংসারের বাজারগুলো করে নিয়ে আসলাম। 3 প্যাকেট নিয়ে আসছে একবারে, লবণ 3 প্যাকেট নিয়ে আসছে। 2 প্যাকেট নিলাম, উনি আবার 3 প্যাকেট দিলাম। টাকায় মিল করতে আছে। এই এই ছিল আমাদের আজকের বাজার। তাই বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর মানে ড্রেসটা আসলে আমার কিনে বেশি খুশি হয়েছি আমি। নদীর কিনতে পাইরে কিনে দিয়েছি, আপনারাও কেমন খুশি হয়েছেন কমেন্টে জানাবেন। নদী তো বলি যে আমার মেয়ে, মানে আপনাদের আমাদের সবারই মেয়ে। কিনে দিতে পারলে আসলে বাচ্চাদের এখন তো খুবই ভালো নিজেদের লাগে। আর সেই আনন্দটা না নেই, না, কিন্তু এখন মনিকের কিনে দিতে পারলে এটাই আমাদের আনন্দ। জামা কিনা কথা হয় না, কিরাম করে লাফাচ্ছে ওইটা দেখেই মনে করেন যে খুবই আনন্দ লাগলো নিজেদেরই। এই দেখেন ঝালগুলো ঢেলে নেবে, শসা ফ্রিজে রাখবে। ওই তো শসার দামে তো কম। শসাটা একটু খেয়ে বাঁচতাম, রোজা থেকে একটু শসাটা খুব ভালো লাগে। ভালো লাগে মানে সবসময় তো আমরা শসাটা খাই, শসা কিন্তু খাইতে শসা ছিল না, 120 টাকা হয়ে গেল না। কিন্তু এখন দেখে বাজারটা কি সুন্দর নিয়ন্ত্রণ, প্রতিটা জিনিসের দাম কিন্তু খুবই কম কম, প্রতিটা জিনিসের দামই কম না, রোজার সময় মানুষ খেয়ে বাঁচছে। ঝাল ডাল একটু বেশি বেশি করে কিনলাম, এদিকে আর কিনবো না। যা অনেক দিনই হয়ে যাচ্ছে ঝাল। শুকনো ঝাল তো বেশি ব্যবহার করা হয় না। ঈদ পর্যন্ত হয়ে যাবে আমার, এদিকে আর কিনা লাগবে না, লবণ কিনা লাগবে না। এই যে কাঁচামরিচও দেখেন 1/2 কেজি কিনেছি, কাঁচামরিচও কিনা লাগবে না ভাগ করে। আলু কিনা লাগবে না। জিরেও একটু বেশি করে কিনেছি, মানে আমাদের জন্য বেশি 100 গ্রাম কিনেছি। যাই হোক যে কদিন যায় আবার কিনবো। জিরেটা একটু বেশি লাগে, মাছ মাংস খাওয়া হয়। আর এই যে মশলা, এখন এইগুলো আমি ঢেলে নেবো। এই বাটির মুটকিটা কি করেছে? নদীগণে খেলা করে দিই। তে আমাদের ভিডিওটি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভাই দয়া করে এটা সাবস্ক্রাইব করে দিয়েন।
আর আমাদের রান্নার ভিডিও দেখবেন, ওখানে দেখবেন বিভিন্ন ধরনের রান্না দেখতে পাবেন নতুন নতুন। আর মিষ্টিটা ঢেলে দেখো। এদের মিষ্টিটা টেনে আসলে। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়, নতুন চ্যানেল যেহেতু। তো ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাই সবার জন্য দোয়া করব যাতে বাদ বাকি রোজাগুলো যাতে থাকতে পারি। আল্লাহ হাফেজ।